हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता सप्तदश अध्याय श्रद्धा त्रय विभाग योग, श्लोक नंबर 16। मन प्रसाद सौमत्तं मौनात्मा विनिग्रह भाव संशुद्धिरिते तपोमानसमुच्यते। मन प्रसाद चित्तेर प्रसन्नता, सौम तत्व कपटता वर्जित, मौन आत्मविनिग्रह आत्मसंयम, भाव संशुद्धि सत्तार पवित्रकरण, इति एतत् এইগুলিকে তপস্যা মানসম মানসিক উচ্চতে বলা হয়। অনুবাদ: চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগ থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তামগ্নতা। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় কৃষ্ণ ভাবনাময় হওয়া। চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি, মন ততই বিচলিত হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক নিযুক্ত করি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা থাকে না। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্র মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং সকলের মঙ্গল কামনা করে। মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্তই যথার্থ মৌন। আত্মসংযমের অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ের ফলে মানসিক তপশ্চর্যা সাধিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম